খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। দর্শক, ক্যানাবিডিওল গাঁজার একটা যৌগ যা প্রায়শই থেরাপিউটিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেখানে গর্ভবতী মহিলাদের মধ্যে এটা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে, যা বমি বমি ভাব, উদ্বেগ এবং ঘুমের ব্যাঘাতের মতো লক্ষণগুলি পরিচালনা করতে সাহায্য করে। যদিও অনেকেই বিশ্বাস করেন যে সিবিডি বিশেষ করে যখন মুখে খাওয়া হয় একটা নিরাপদ বিকল্প, কিন্তু গর্ভ অবস্থায় এর প্রভাব নিয়ে গবেষণা কিন্তু এখনো পর্যন্ত সীমিত। ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটা নতুন গবেষণায় এই জ্ঞানের ব্যবধানের ওপর আলোকপাত করা হয়েছে, যা সিবিডি এবং টেট্রাহাইড্রো ক্যানাবিনল গাঁজার সাইকো অ্যাক্টিভ উপাদান উভয়ের সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকি প্রকাশ করেছে। অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে গর্ভ অবস্থায় এই পদার্থগুলি ব্যবহার ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশকে ব্যাহত করতে পারে। 5ই ফেব্রুয়ারি 2025 ইরাও মেডিসিনে প্রকাশিত, যা ল্যান্সেট ডিসকভারি সায়েন্সের অংশ, এবং এই গবেষণায় দেখা গেছে যে গর্ভ অবস্থার প্রথম দিক থেকে মাঝামাঝি সময় পর্যন্ত মুখে গাঁজার ব্যবহার ভ্রূণের বৃদ্ধি সীমিত, প্লাসেন্টার বিকাশে পরিবর্তন এবং সন্তানের আচরণের ওপর দীর্ঘমেয়াদী প্রভাবের সাথে সম্পর্কিত, যার মধ্যে পরিবর্তিত আগ্রাসন, কার্যকলাপের মাত্রা এবং শেখার ক্ষমতা অন্তর্ভুক্ত। গর্ভাবস্থায় গাঁজার ব্যবহার কানাডায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পূর্ববর্তী বেশিরভাগ গবেষণায় গাঁজার ধোঁয়া অথবা গাঁজার সাইকো অ্যাক্টিভ উপাদানের সংস্পর্শের ওপর জোর দেওয়া হয়েছে, যার ফলে গাঁজার অন্যান্য উপাদান এবং সেবনের পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা রয়েই গিয়েছে। তবে প্রমাণের অভাব থাকা সত্ত্বেও মুখে গাঁজা সেবন করা বা কেবল সিবিডির মতো অন্যান্য গাঁজার উপাদান ব্যবহার করা প্রায়শই নিরাপদ বলে মনে করা হয়। কিন্তু আমাদের এই গবেষণা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গর্ভ অবস্থায় সিবিডি ক্ষতিকারকও হতে পারে, বলছেন টাইরা রিচি, যিনি ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে মেডিকেল সায়েন্স প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সময় এবং ম্যাকমাস্টার ইমিউনোলজি রিসার্চ সেন্টারের গবেষণায় নেতৃত্ব দিয়েছিলেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।